DJ Bapi presentation. Premanande Nitai Hari Hari Giri Dhari Gopo Nando Dula Ogo Apurupo Lila Kuruna Dhara Ogo Apurupo Lila Kuruna Dhara Giri Dhari Gopal
গিরি ধারি গোপাল গোপন নন্দ দুলা ও গোয়া পরূপ লীলা তব নাথ ও গোয়া পরূপ লীলা তব নাথ গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাদার হৃদয়েতে প্রেমের বিদান বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাদার হৃদয়েতে প্রেমের বিদান সুদান সখা গোটে রাখা ও গো শ্রীদান সুদান সখা গোটে রাখা ও গোয়া পরূপ লীলা তব নাথ ও গোয়া পরূপ লীলা তব নাথ গিরি ধারি গোপাল যশোদার কাছে তুমি তুমি নলিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি তুমি নলিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতার সারথি তুমি জগৎ দুর্গা ও গো গীতার সারথি তুমি জগৎ দুর্গা ও গোয়া পরূপ লীলা নাথ ও গোয়া পরূপ লীলা তব নাথ গিরি ধারি গোপাল গোপ নন্দ দুলা ও গোয়া পরূপ লীলা ও গোয়া পরূপ লীলা ও গোয়া পরূপ লীলা নাথ
তোমায় ডেকে ডেকে হলে সারা, তোমায় ডেকে ডেকে হলে সারা, একবার দেখা দাও আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও, তোমায় ডেকে ডেকে ওলের সারা, তোমায় ডেকে ডেকে ওলের সারা, একবার দেখা দাও আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও জাগো। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শশী। সেদিন রাম রূপে ধরো ধনু, রাম রূপে ধরো ধনু, মনের বাসনা পুরাও আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও জাগো। গোলক বিহারী হরি আর না ঘুমাও। जय राधे जय जय राधे श्याम, जय जय राधे श्याम। हरे कृष्ण हरि बोल, जय राधे जय जय राधे श्याम, जय जय राधे श्याम, जय जय राधे श्याम। हरे कृष्ण हरि बोल, जय राधे जय जय राधे श्याम, जय जय राधे श्याम, जय जय राधे श्याम। हरे कृष्ण जय राधे जय जय राधे श्याम। जय राधे कुंज बिहारी है गिरिधारी, বনচারী মনোহরি
ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী অগতির গতি তুমি তুমি দয়া কি দিয়ে পুজিব বলো ওই রাঙা অগতির গতি তুমি তুমি দয়া কি দিয়ে পুজিব বলো অগতির গতি তুমি তুমি দয়াময় কি দিয়ে
ত্রেতাই তুমি দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন সত্যনারায়ণ
জয় রাধে জয় জয় রাধে। শুধু কীর্তন ভক্ত অনুরাগী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে জানাই মা সাধু গুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীরই চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবধ প্রণাম। সেই সঙ্গে জানাই মা আদ্যা শক্তি স্বরূপিণী অংশভূতা মা যোগমায়ার মা মহামায়ার চরণে জানাই ও সকল মায়ের চরণে জানাই ও আমার মায়ের চরণে জানাই অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সেই সঙ্গে জানাই আমার গুরুদেবের চরণে। আমার প্রথম গুরুদেব হলেন মা শ্রী নিতাই অধিকারী ও দ্বিতীয় গুরুদেব হলেন শ্রীকৃষ্ণ কালী সরকার। তাহাদের চরণে জানাই শত সহস্র কোটি কোটি দণ্ডবধ প্রণাম। সেই সঙ্গে জানাই মা গৌর ভক্তের চরণে, কৃষ্ণ অনুরাগীর চরণে, সকল পিতা মাতার চরণে অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মাগো, আমি যে উদ্দেশ্যে এই মহতী হরিবাসরে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা কিন্তু আমার মতন ছোট্ট বালিকার মুখে শোভা পায় না। তবে মা, আপনারা যদি আমাকে একটু দয়া করেন, একটু কৃপা করেন, একটু করুণা করেন, তাহলে আমি সেই হরি নাম সংকীর্তন আপনাদের শোনাতে পারবো। আর যদি না দয়া করেন, কৃপা করেন, করুণা করেন, আমি সেই হরিনাম সংকীর্তন আপনাদের শোনাতে পারবো। কি মায়েরা দয়া করবেন তো? কৃপা করবেন তো? আচ্ছা কই দেখি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুধু কীর্তন ভক্ত অনুরাগী ভক্তিমতী মায়েরা, আমি যে মধুময়ী বৃন্দাবনে মহতী হরিবাসরে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এই পৃথিবীতে আসতে পেরেছি কেবলমাত্র আমার পিতামাতার কারণে। তাই পিতামাতার আতুল শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবধ প্রণাম। শুধু কীর্তন ভক্ত অনুরাগী ভক্তিমতী মায়েরা, এই কীর্তন করিতে গিয়ে মা যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি, তবে মা ভুল ত্রুটি অবশ্যই হবে। আপনারা সবাই আমাকে, আমার এই ক্ষুদ্র সম্প্রদায়কে আপনারা ক্ষমা করিবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে লয়ে ওই মায়াপুর নবদ্বীপ ধামে ভ্রমণ করিয়াছে। আর কি করছে জানেন? পঞ্চতত্ত্বকে সঙ্গে লয়ে মায়াপুর নবদ্বীপ ধাম ভ্রমণ করিয়াছে। আর কি করছে জানেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়
ঘোরে বেড়ায়। তাই যারে দেখে আরে কহে দন্তে কিরধ্বনি আমারে সে নিরাল ভজ গৌর হরি। যারে দেখে তারে কহে তন্ত্রে তৃণ ধরি আমার সে নিরাল ওহো গৌর হরি। যারে দেখে তারে কহে নিতাই রে নিতাই রে নিতাই রে নিতাই রে নিতাই রে নিতাই রে নিতাই দেখে তারে কহে দন্তে তৃণ ধরি আমারে কি দিয়াল ভজ গৌর হরি। আমা আজ আমার গৌর সুন্দর কি বলছে জানো? আর কি বলছে জানো? তোমরা নিতাই ভজিলে গৌর পাবে, নিতাই ভজিলে গৌর পাবে, নিতাই ভজিলে গৌর পাবে, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর ভজিলে নিতাই পাবে, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর ভজিলে নিতাই পাবে, গৌর ভজিলে নিতাই পাবে, গৌর ভজিলে নিতাই পাবে, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর ভজিলে নিতাই পাবে, নিতাই ভজিলে গৌর হরি বল হরি বল, গৌর ভজন পাবে নিতাই ভজিলে গৌর পাবে, নিতাই ভজিলে গৌর পাবে। শুধু কীর্তন ভক্ত অনুরাগী ভক্তিমতী মায়েরা আমার সব কুশল তো? ভালো আছেন তো? বাহ। এদিকে কি বাবারা ভালো আছেন তো? বাহ। তো আজ আমার গৌর সুন্দর পঞ্চতত্ত্বকে সঙ্গে লয়ে যখন ওই মায়াপুরে নবদ্বীপ ভ্রমণে করিয়াছে, তখন আমার নিত্যানন্দ প্রভু বলছে, ও প্রভু, বলো প্রভু গো, বলো বলছি হরিনাম তো আমরা করছি, আমরা কি খোল করতালে বাজাবো না? হ্যাঁ নিশ্চয়ই বাজাবে। বলছে প্রভু গো, তাহলে আমরা বাজাই। হ্যাঁ তোমার খোল তুমি বাজাও। আর আমি করতাল আমি বাজাচ্ছি কি? নিশ্চয়ই। আচ্ছা মায়েদের করতাল আছে তো নাকি বাড়িতে রেখে এসেছেন? আমার মায়েদের করতাল কোথায় দেখি, আমি দেখতে পাচ্ছি না, দুটি বাহু তুলে দেখি। হ্যাঁ সবাই মিলে তো নিত্যানন্দ প্রভুর করতাল বেজে কি বলছে জানো? কি বলছে জানেন মায়েরা? কি বলছে? তোমরা করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, পাপা কি পালায়ে যাবে, করে করে করতাল, পাপা কি পালায়ে যাবে, করে করে করতাল।
এই পাশের মায়েরা খুব সুন্দর। এই মাটি আমার কোন দিকে তাকিয়ে আছে আমি নিজেও বুঝতে পারছি না। বলি ও মা, মা আমার শুনতে পায়নি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বুঝতে পেরেছি। তো সবাই মিলে একটু করতাল দিয়ে সবাই মিলে কি বলছে? তোমরা করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল, পাপা কি পালায়ে যাবে, 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 হরি বল হরি বল হরি বল হরি বল, পাপা কি পালায়ে যাবে, করে করে করতাল, করে করে করতাল, করে করে করতাল। ওমা কি বলছেন? না পাপ পাখি পালায়ে যাবে, তোমাদের পাপ পাখি পালায়ে যাবে। তা পাপ পাখি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? না পাপ পাখি বলতে এখানে 6 জনের কথা বলা হয়েছে মা, 6 জন। তাদের নাম হলো মায়েরা, আমি একটু বলে দিই তাদের নাম: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 পাপ পাখি আমাদের এই ভগবানের দেওয়া সুন্দর দেহতে বসবাস করছে। আর আমরা যদি শঙ্খধ্বনি উলধ্বনি করি না, করে করে তালে দিই না, আমাদের দেহভাণ্ড হইতে সেই 6 পাপ পাখি কিন্তু উড়ে পালাই যাবে। আমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বেশ, দেখুন তো আমার এই 2 সাইডে কি মৃদঙ্গ বাজছে তো? আচ্ছা ওই মৃদঙ্গ দুটিকে কিন্তু বাজালে বাজবে, দেখুন বাজছে, কথা বলছে। কি মা কথা বলছে তো? বাজালে কিন্তু বাজছে, আর না বাজালে বাজছে না। তদ্রূপ আমাদের দেহভাণ্ডের খোলটাকে বাজালে বাজবে, না বাজালে কখনোই বাজবে। কি মা দেহভাণ্ডের খোলটাকে বাজে হতে দেবেন? দেবেন না তো? বাহ। তো যাই হোক মায়েরা, আমরা যখন এই মহতী হরিবাসরে সবাই যখন একত্রিত হয়েছি, আজ তখন আমরা একটি ভক্তলীলা আস্বাদন করব। সে লীলার বিষয়বস্তু হলো ভক্ত বিহার লীলা। আমা বিহারী লালের মায়ের নাম হলো মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার দ্বিজ ঘোষের সঙ্গে মায়াবতীর বিবাহ হয়েছে। মায়াবতীর বলতে কেউ নেই মা, পিতা মাতা বলতে কেউ নাই, ওই স্বামী মাত্র একমাত্র সম্বল। দুজনার সুখের সংসার। মায়াবতী মায়া আমার মা ভগবানের সেবা না দিয়ে নিজে সেবা গ্রহণ করতেন না। আর আমরা মা সকাল থেকে উঠে মা সব কাজ করতে পারি, সব কাজ করার সময় হয় আমাদের, কিন্তু ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয় না। কি মা হয়? ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের হয় না, কিন্তু মায়াবতী মায়া মা ভগবানকে সেবা না দিয়ে নিজে সেবা গ্রহণ করে না। তো এইভাবে দুজনের সুখের সংসার। তো দুজনের সুখের সংসারে আলোর প্রদীপ হয়ে এলো কি না বিহারী। মায়াবতী মায়া মার মা হতে চলেছে। তো যখন 6-7 মাস গিয়েছে, দ্বিজ ঘোষ আমার মারা গেল। আমা যার একুলে ওকুলে কেউ নাই, ছিল কে না একমাত্র স্বামী। আর সেই স্বামী যদি না থাকে মা, তার কি আর হয় বলো? স্বামী মারা গেছে, কোন রকমে দিন যায়, পাড়া প্রতিবেশীর সাহায্যে মা বিহারী লাল আমার জন্মগ্রহণ করেছে। তো মায় আমার না খেয়ে না কিছু রকমের কেটে যাচ্ছে মা। তো বিহারীলাল যখন হয়েছে, ভগবানের কাছে নিয়ে গিয়ে বলছে, গো দয়াময়, আমি আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম দয়াময়।
ওগো দয়াময়, আমারও বলতে তো এই পৃথিবীতে কেহ নাই, আমার এই পৃথিবীতে বলতে কেহ নাই। আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম। আমি জানি না তুমি ওকে নিয়ে কি করবে, আমি কিছু জানি না। আমি পিতা মাতা হারা, স্বামী হারা। যদি কেউ থেকে থাকে সন্তানের ছাড়া আমার জীবনে কেউ নেই দয়াময়। আমি আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিলাম। মায়াবতী মায়া আমার ওই দয়াময়ীকে ডাকি আর বলে, গো দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু আমারই সন্তানকে তুমি ভালো রেখো দয়াময়। মায়াবতী মায়া আমার ভগবানকে ডাকছে আর বলছে,